আজকের লাভ শর্টসে সৌমিকের লেখা গল্প রিক্যাপ। গল্পের নারেশনে রাজীব, অভিনয়ে অরিজিৎ, দেবারতী, সোমক, সুদীপ্ত আর উজ্জ্বল। শুরু হচ্ছে লাভ শর্টস রিক্যাপ। এক্সকিউজ মি, বলছি যে এই যে আমার ফাইনাল রেজাল্টটা, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, একটু কাইন্ডলি দেখবেন? ওহ, তোমরা এই টিফিন টাইম শুরু হওয়ার সময় কেন আসো বলো তো? আসলে আমি প্রায় 8 ঘন্টা জার্নি করে এসেছি, তো টাইমটা ম্যাচ করতে পারিনি স্যার। ঠিক আছে, কাল ফার্স্ট হাফে এসে নিয়ে যেও। রে, আজকে হবে না, আসলে আমার বিকেলে ট্রেন আছে কলকাতা ফেরার। আজকে কি করে হবে? তোমার ডিপার্টমেন্টের এইচওডি স্যার আজ ছুটিতে আছেন। উনি অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড না করলে তো ডিরেক্টর স্যার সাইন করবেন না। হ্যাঁ, তাহলে আর কি, ঠিক আছে, আমি দেখি। আসলে আজকে রাতটা কাটাতে হবে, এদিকে আবার টিকিট ক্যান্সেল করতে স্টেশনও যেতে হবে, কারণ আমি তো কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, একটু ম্যানেজ করে নাও। আরে কি মুশকিল বলুন তো। অভিষেক ভেবেছিল আজকের মধ্যে কাজ মিটিয়ে রাতে বাড়ি চলে যাবে, হলো না। এই দেখুন, আমারও কেমন সব গুলিয়ে যাচ্ছে। আরে পরিচয় পর্বই তো সারা হয়নি। অভিষেক বচ্চন হলেই ভালো হতো, কিন্তু বাস্তবে অধিকারী। কেন বলছি পরে বুঝবেন। যাই হোক, অভিষেক অধিকারী উত্তর কলকাতার এক বনেদি পরিবারের ছেলে। জলপাইগুড়ির এক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ত। গ্র্যাজুয়েট হয়েছে আজ থেকে প্রায় 5.5 বছর আগে। এই কলেজে ক্যাম্পাসিং থেকে চাকরি পাওয়ার পার্সেন্টেজ মোটামুটি 99% থাকে সব সময়, কিন্তু অভিষেক বাকি 1%-এর মধ্যে পড়ে গেছে। যাই হোক, বহু বছরের পরিশ্রমের পর ফাইনালি একটা সরকারি চাকরি ও পেয়েছে, এবং তার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সার্টিফিকেটটা প্রয়োজন লাস্ট কোয়ালিফিকেশন যেখান থেকে হয়েছে সেখানকার। অতএব অভিষেক জলপাইগুড়িতে। জাস্টিফিকেশন তো পেলেন, কিন্তু অভিষেক জাস্টিফিকেশন তো দূর, কোনো স্যাটিসফ্যাকশনই পাচ্ছে না। বাবা, এই ঠিকটা এখনো একই রকম আছে দেখছি। উফ, দমবন্ধ লাগছে, কখন যে বেরোবো। আরে ও অভিনা, কবে এলে? দেখেছ, এক মুখ দাড়ি, তাও চিনতে পেরে গেছি। আরে আমি একটু আগে গো। রামাদা, কেমন আছো বলো? দোকানটা রং করাও নিয়ে আছো? হ্যাঁ, এই তো, এই বর্ষাটা চলে গেলে করব। আমি জানতাম তুমি এটাই বলবে। কতদিন পর তোমার কিন্তু এই বিখ্যাত ডায়লগটা শুনলাম। হ্যাঁ, তা যাই হোক, বলো আর কি খবর? এত বছর পর এলে। আরে বলো না, এই একটা সার্টিফিকেটের জন্য গো। ভেবেছিলাম আজকেই বিকেলে ট্রেনে ফিরবো, কিন্তু সেটা আর হবে না। আচ্ছা, এই নাও তোমার সেই স্পেশাল চা আর এই প্রজাপতি বিস্কুট। বাহ বাহ, দাও দাও, কতদিন পর। মুখে বাহ বললেও অভির ভেতরটা জাস্ট ফেটে যাচ্ছে। এক লহমায় ফ্ল্যাশব্যাকে মনে পড়ে যাচ্ছে নানা রঙের দিনগুলি। রামাদার দোকানটা ছিল অভিদের কমন রুম, কলেজের মেন গেটের জাস্ট সামনে। অভিদের মানে কিন্তু আমি শুধু অভিষেক অ্যান্ড গ্যাংয়ের কথা বলছি না, বলছি অন্য কিছুর কথা। কিন্তু রামাদা হঠাৎ করে এমন একটা কথা বলল, অভি বিষম খেয়ে একেবারে যা তা অবস্থা। অভি, বলছি ঐশ্বর্যের সঙ্গে দেখা হয়েছে? মানে না, কেন? ও এখানে নাকি? কি বলছো কি তুমি? সে কি, তুমি জানো না? অবশ্য এখন আর নাম ধরে ডাকা যাবে না। এই রামাদা, কি হয়েছে একটু খুলে বলো না, এত ভ্যানতারা করছো কেন? আরে ঐশ্বর্য তো এখন তোমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই তো গেল বছর শীতের পর থেকে জয়েন করেছে। সর্বনাশ! এ তো সন্ধে নামার আগেই বাঘের ভয়। যাই হোক, পরিচয় করিয়ে দিই। ঐশ্বর্য, তবে রাই নয়, ঐশ্বর্য পাল।
ঐশ্বর্যর বাড়ি ছিল হলদিবাড়িতে, অভির ল্যাব পার্টনার। বাকিটা আমি বললে ফিল আসবে না। আজ থেকে প্রায় 9 বছর আগের ফার্স্ট সেমেস্টারের প্রথম ল্যাব ক্লাসে একটু উঁকি দিই বরং। এই ঐশ্বর্য, তুই রেটিংটা একটু চেক করে নে তো। আরে তুই ঠিক করে নিবি, আমি আর কি দেখবো। আরে না না, তবু দেখ না একবার। দেখেছিস তো, একটা কাজ তোকে দিয়ে যদি হয়, এই 0.67 এর হিসেবটা কে ধরবে? দেখলি তো, ওই জন্যই তো তোকে দিয়ে চেক করালাম আমি। ঠিক আছে, ছাড়, চল বেরোই এবার। হ্যাঁ চল, একটু রামাদায় গিয়ে বসি, মাথাটা পুরো হ্যাং করে গেছে ভাই। চল। এটা হলো ওদের নিপাট ক্লাসমেট, ব্যাচমেট, ল্যাবমেট সুলভ বন্ধুত্ব। গল্পটা শুরু এখান থেকেই। মাস 6 পর একদিন পরীক্ষার হলে ঐশ্বর্যর ভীষণ শরীর খারাপ হয়, মাথা ঘুরে পড়ে যায়। অভিষেক বসতো ওর পেছনেই, কারণ ওদের রোল নাম্বার ছিল পর পর। তারপর সে এক কাণ্ড, ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ কিনে অভিষেক ঐশ্বর্যকে হোস্টেলের সামনে অবধি পৌঁছে দিয়ে আসে। আসলে কিছু করারও নেই, রেসিডেন্সিয়াল কলেজ, সবাই অনেক দূর দূর থেকেই পড়তে আসে। কিরে, একটু ঠিক লাগছে এখন? হ্যাঁ, থ্যাংক ইউ রে। আসলে ডাক্তারকে আর বললাম না, সকালে ব্রেকফাস্ট স্কিপ করেছি বিগত 1 মাস ধরে, রাতে ভালো করে ঘুমও হয় না। মানে তুই কি পাগল নাকি? কেন? এমনি। এই এমনি মানেটা কি রে? কিছু না, বাদ দে, চল যাই এবার, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। এই চুপচাপ মন দিয়ে শোন যেটা বলছি, আর ভাববি না এটা আমি তোকে জিজ্ঞেস করছি। এটা আমার অর্ডারই ভাবতে পারিস। কাল থেকে সকালে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করব, ঠিক আছে? কি দরকার, কলেজে দেখা হবে একেবারে। আমি আগেই বলে দিয়েছি তোর আমি পারমিশন নিচ্ছি না, মনে আছে তো? দেখা যাবে, টাটা। ওষুধগুলো টাইমলি খাবি, টাটা। বাবার মতো কথা বলিস না তো। তা কি ভাবছেন? হ্যাঁ, এবার বলবো পরদিন সকালে রামাদার দোকানে ব্রেকফাস্ট টেবিলে। না, পরদিন সকালে ঐশ্বর্য মোটেই ব্রেকফাস্ট খেতে আসেনি, ডাইরেক্ট কলেজে দেখা হলো অভির সঙ্গে। অভি দেখল ঐশ্বর্য বসে আছে। কিরে, কালকে এত করে বললাম এলি না, ঘুম থেকে উঠে এতবার ফোন করলাম, ধরলিও না। বস, কথা আছে। না স্যার, বসবো না। মাথা গরম করাস না অভি, বসতে বলছি, বস। কি হয়েছে বলতো? তোর শরীর কেমন আছে? ঠিক আছে, বলছি তুই এখানে লোকাল এলাকায় আমায় কিছু টিউশন জোগাড় করে দিতে পারবি? এই ধর 9, 10 বা 11, 12। সে দেখতে হবে। আমাদের ওই বয়েজ হোস্টেলের যে হেড কুক, সে তো একদিন আমাকে বলেছিল যে ওর মেয়ের জন্য একজন ভালো সায়েন্স গ্রুপের টিচার খুঁজছে। কিন্তু এর সঙ্গে তোর ব্রেকফাস্ট করতে না আসার কি সম্পর্ক? দেখ, তুই জানিস না, আমার বাবার ব্যবসাটা খুব একটা ভালো চলে না, তাতে অনেক কষ্ট করে এখানে পড়তে পাঠিয়েছে। প্রাইভেট কলেজ, এত খরচ। এবার আমার পার ডে খাওয়ার খরচ জোগাতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি ব্রেকফাস্টটা খেতাম না, একেবারে লাঞ্চ করতাম। কিন্তু বুঝতে পারছি এইভাবে চলবে না, তাই যদি একটু টিউশন পড়াতাম তাতে আমার অনেকটা সুবিধা হতো। তুই এই জন্য এলি না? তোর কাছে কি আমি টাকা চাইছি? আরে সেটা না, আমার সেটা ভালো লাগবে না রে। তুই কেন দিবি, আর কতদিনই বা দিবি? ঠিক আছে, আমি আজকেই কথা বলছি সনাতনদার সঙ্গে, মানে ওই যে হেড কুক আর কি। অভি কথা বলে টিউশনটা ফাইনাল করে দেয়। এরপর সেখান থেকে আরও কয়েকটা টিউশন বাড়ে এবং প্রত্যেকদিন রামাদার দোকানে ওরা ব্রেকফাস্ট খায়, কোনোদিন নুডল, কোনোদিন ডিম টোস্ট ইত্যাদি। এইভাবে বছরখানেক ভালোই চলছিল। বছরখানেক বাদে একদিন কলেজের পর অভিষেক আর ঐশ্বর্য রামাদার দোকানে বসে আছে। আসলে অনেকক্ষণ ধরে আটকে আছে, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। হঠাৎ অভিষেক ঐশ্বর্যকে প্রপোজ করে, বলে, এই শোন ঐশ্বর্য, তোকে আমার হেব্বি লাগে বুঝলি তো। আমি না আমাদের বন্ধুত্বটাকে আর শুধু বন্ধুত্বে আটকে রাখতে চাই না, আমি তোর সঙ্গে এক ছাদের তলায় সারাটা জীবন কাটাতে চাই, বুঝলি? পাগল তুই, এটা কি বললি? আরে না রে, এটা না বললে আমার শান্তি হচ্ছিল না। ঠিক আছে, পরে দেখা যাবে, সবে তো ফার্স্ট ইয়ার,
তোর তো পরে আমাকে ভালো নাও লাগতে পারে। সবসময় বাজে কথা বলিস কেন রে? বৃষ্টি একটু ধরেছে, আমি আস্তে আস্তে হোস্টেলের দিকে এগোই, তুই সাবধানে যা। হ্যাঁ ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাহলে। একদম। কথাটা তো বলে ফেলল, বলে ভাবছে যদি ঐশ্বর্য রাজি না হয়, তাহলে যদি ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এসব নানান সতেরো কথা অভির মাথায় ভেড় করে আসে। কিন্তু সত্যি বলতে অভিষেককেও ঐশ্বর্যর ভালোই লাগতো। নেহাত অভি আগে বলেছে বলে একটু চাপ খাচ্ছে। তবে সেই চাপ আর বেশি দিন সহ্য করতে হয়নি, কারণ ঐশ্বর্য অভির প্রপোজালে ডিনাই করেনি। যাই হোক, এরপর প্রেম কাকে বলে, দুজনেই হাবুডুবু খাচ্ছে। বন্ধুদের বিভিন্ন আওয়াজও শুনতে হচ্ছে। তবে যাই হোক, একেবারে কলেজের হিট কাপল যাকে বলে, এক নামে সবাই চেনে। একজনকে দেখলে আরেকজনের কথা জিজ্ঞেস করে। এইভাবেই দেখতে দেখতে কলেজ জীবনটা দুজনেই চুটিয়ে প্রেম করে কাটালো। সঙ্গে চলতে থাকলো পড়াশোনা। কিন্তু কাহানি মে টুইস্ট তো হোনা চাইয়ে। ফাইনাল ইয়ার, কলেজ ক্যাম্পাসিং চলছে। দুজনেই অ্যাপটিটিউড রাউন্ড ক্লিয়ার করেছে এবার ইন্টারভিউতে। ওদের ডিপার্টমেন্টে শুধুমাত্র ওরা দুজনই রিটেন ক্লিয়ার করেছে। কিন্তু মুশকিলটা হলো ইন্টারভিউতে। অভির ইন্টারভিউ দারুণ হয়েছে, কিন্তু ঐশ্বর্যর কমিউনিকেশন স্কিল অতটাও ভালো নয়। তাই অভিকে ইন্টারভিউয়ার বলে, Congratulations, Mr. Rothikari. You are selected. থ্যাংক ইউ স্যার। তবে একটা কথা জানতে পারি স্যার? Sure. স্যার বলছি যে আমার আগের বন্ধু যে ইন্টারভিউ দিল, ওর কি হয়েছে? Sorry, অভিষেক, এই প্রশ্নটার উত্তর তুমি তোমার টিপিও মানে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসারের থেকে জেনে নিও। আমরা লিস্ট দিয়ে যাব। স্যার প্লিজ, এটা জানা খুব দরকার ছিল, প্লিজ স্যার। আচ্ছা বেশ, তবে বলছি আমরা আসলে সব ডিপার্টমেন্ট থেকে একজন করে নেব, সুতরাং তোমার ডিপার্টমেন্টে শুধু তুমিই সিলেক্টেড। তাহলে স্যার আমি জয়েন করব না, আমি তো এখনো বন্ডে সাইন করিনি। হ্যাঁ, এ আবার কি, প্রথম চাকরি পেলে জয়েন করবে না? না স্যার, অ্যাকচুয়ালি আমার থেকেও না আগে চাকরিটা ঐশ্বর্যর পাওয়া দরকার। ওর একাডেমিক ভীষণ ভালো, আজকে হয়তো একটু নার্ভাস হয়ে পড়েছে, বাট শি ইজ বেস্ট স্যার। বেশ ঠিক আছে, তুমি যখন বলেই দিলে জয়েন করবে না, আর আমাদেরকে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন করেই নিতে হবে, সো আমরা তোমার আগের ক্যান্ডিডেটকে নিতেই পারি। বাট তোমাকে একটা লেটার লিখতে হবে যে তুমি জয়েন করতে চাও না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি স্যার। অভি সঙ্গে সঙ্গে লেটার লিখে দেয় এবং ফাইনালি যখন লিস্ট বেরোয়, দেখা যায় ঐশ্বর্যর নাম আছে, অভির নাম নেই। ঐশ্বর্য তো আনন্দে কেঁদে ফেলেছিল, কিন্তু দুদিন পরে টিপিওর থেকে জানতে পারে আসল ঘটনাটা। তারপর আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে দয়া কবে থেকে দেখাতে শুরু করেছিস? এসব কি বলছিস তুই? আমি দয়া কেন দেখাবো তোকে? কি মনে করিস তুই নিজেকে? হিরো? খুব মহান? দেখ, এরকম কিছুই নয়, তোর তো চাকরিটা খুব দরকার, আর আমি ইন্টারভিউতে না গেলে তুই তো চাকরিটা পেতিস। সেটা তো হয়নি, আমি পাইনি, তুই পেয়েছিলি। তোকে কে বলেছিল আমার হয়ে সাফাই গাইতে? আরে ভাই, সেদিন হয়তো একটু ইন্টারভিউটার সময় তুই নার্ভাস হয়ে পড়েছিলি, আদারওয়াইজ। দেখো ভি, আমরা তোদের মতো স্মার্ট না হতে পারি, বড় লোক না হতে পারি, কিন্তু আমাদের শীত দ্বারা বিক্রি নেই। আরে তুই কোন কথা কোথায় নিয়ে যাচ্ছিস? তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ হ্যাঁ জানি, আর এও জানি আমি সারা জীবন তোর দয়ার পাত্রী হয়ে থাকবো না। এরপর অভিষেক কি রিপ্লাই দিয়েছিল আমার জানা নেই, কিন্তু ওদের সম্পর্কটা ওখানে ওই দিনই শেষ হয়ে গেছিল। আর সবটা চোখের সামনে দেখেছিল রামাদা। পরে কলেজ থেকে বেরিয়ে অভি সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। অভি আর ঐশ্বর্য দুজনেই আর
কলেজের ক্যাম্পাসিংয়ের কোনো ইন্টারভিউতে বসেনি। অভি ফিরে এলো কলকাতায়, ঐশ্বর্য ফিরে গেল হলদিবাড়িতে। এই যে এবার ফিরে যাচ্ছি বর্তমানে। অভি রামাদার কাছে যখন শুনল যে ঐশ্বর্য এই কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন কোনো রকমে রামাদাকে দাম মিটিয়ে বেরোতে যাবে, আর অমনি ক্লাইম্যাক্স। এরকম দাড়ি রেখেছিস কেন? না মানে রামাদা আমায় ফোন করলো, বললো একবার দোকানে আসতে, একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ আসলে ওই একটা ক্যারেক্টার সার্টিফিকেটের। সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না। রামাদা, দুটো চা দাও। আমি খেয়েছি, আর খাবো না আমি। আমি কি তোর কাছে জিজ্ঞেস করেছি নাকি পারমিশন নিয়েছি? এটা অর্ডার। উফ, বোঝো ঠেলা। প্রেমটা মাঝে 5.5 বছর পজ ছিল, আর কেউ একজন আড়াল থেকে প্লে বাটনটা প্রেস করলো। কে জানে রামাদা কিনা। লাভ শর্টসে আজ শুনলে সৌমিকের লেখা গল্প রিক্যাপ। গল্পের ন্যারেশনে রাজীব, অভিষেক অরিজিৎ, ঐশ্বর্য দেবারতী, বিমল দে সুদীপ্ত, রামাদা উজ্জ্বল, ইন্টারভিউয়ার সোমক।